পাঁজরের হাড্ডিটা চাবায় খাইতে আমার খুব মজা লাগে। এইটা আমি কেমনে গরুর পাঁজরের হাড্ডিটা চাবায় খাইতে আমার খুব মজা লাগে। এইটা আমি কেমনে গরুর পাঁজরের চাবায় খাইতে আমার মজা লাগে। গরুকে কোরবানি করে সেই গরুর মাংস খাই। শুয়োরের বাচ্চা আমরা কি বুঝছ নাই? সেই গরুর চামড়া উঠে আমরা খাই। কুত্তার বাচ্চা আমরা সেই যা শুয়োরের শালা গোমুখ খাওয়ার দল। শেখ হাসিনা আরেক শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চার জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। এখন তাইলে হিন্দু ধর্ম শিকার উপায় কি? এখন যদি আমার কেউ গলায় পাড়া দেয়া জয় শ্রীরাম কয় আর আমার যদি হিন্দু হয়ে যেতে কয়, তাহলে আমার কিছু প্রশ্ন থাকবো। ছোটকালে গরুর রচনা যে পড়ছি, গরুর রচনা যেটা শিখছি, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এটা উল্টায় গিয়া কইতেব কাউ ইজ এ ডোমেস্টিক মাদার, অর্থাৎ গরু গৃহপালিত মা, জননী। আমরা হইতেছে তার কাছেই যারা থাকি। সুতরাং গরুর রচনাই প্রথমে শুরুতে উল্টা যেতে হবে। তাহলে গরুর রচনা দিয়েই শুরু করা উচিত। কারণ গরুর সবে যে সারা রাত যেন পাঙ্কাতে লইয়া গরুর সামনে খাড়া থাকে আর পাঙ্কাতে বাতাস করে, গরুর যেন মশা না কামড়ায়। যখন ঘাস খাবে ঠিক সেমনি ছাতি লইয়া গরুর লাগে হাঁটতে হবে, যেন গরুর গরম লাগে। রোদ বৃষ্টি সব থেকে বাঁচানোর জন্য ছাতি ধরে থাকতে হবে গরুর মাথার উপরে। জননীর যেন কোনো মতেই রোদ না লাগে, তাকে যেন মেঘ বৃষ্টি বাদল দরকার না। কাউ আর কাউয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তাদের মধ্যে একটা শত্রুতা আছে। সুতরাং কাউয়াকে জাতীয় শত্রু হিসেবে ঘোষণা দিতে হবে এবং সারা বাংলাদেশ থেকে কাউয়া খেদাই দিতে হবে। মা জননীর গোবরটা কত সুন্দর, পায়খানা কত সুন্দর, এর মধ্যে মাঝে মাঝে সবুজ ঘাস পাওয়া যায় এবং সেই ঘাসটাকে ড্রাই করে যদি আমরা খাবারের ভিতরে ছিটকায় ছিটকায় দিতে পারি, তাহলে সেই খাবারের ভিতরে একটা মৌ মৌ গন্ধ চলে আসবে। এবং আমরা গোলাপ জল যেমন দিতাম, আমরা দিতাম ঈদের সময়, তারপরে মিলাদের সময় গোলাপ জল ছিটায়, গোলাপ নচা ছিটায়া মা জননীর মূত্র ওটার মধ্যে বইরা ছিটকায় ছিটকায় দিলে মানুষের যেন মৌ মৌ গন্ধ পায়। এই ব্যাপারটা করতে হবে। তাহলে গরুর কত উপকার, মা জননীর কত উপকার, সেটা আমাদেরকে ছোটকাল থেকে শিশুদেরকে শিখে। গরুর 4টা ঠ্যাং আছে, ঠ্যাঙের গোড়ায় গোড়ালি আছে, এগুলি কথা বাদ দিয়ে থিয়া আমাদেরকে অভিজ্ঞতার ব্যাপারে বিভিন্ন বড় বড় মানুষদের অভিজ্ঞতা নিতে হবে। যেমন আমি জানি ছোটকালে রামেন্দ্র কাকু একটা পাপ করেছিল বলে তাকে গোবরের খেতে হয়েছিল এবং তার মুখের যে অনুভূতি, যেমন উনি মুখ গোবরটা খায় করে ফেলেছিলেন। তো সেইটা আমি জানি না। আমরা ঐতিহাসিক সমস্ত যে সকল বড় বড় হিন্দু লিডাররা আছেন, যেমন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মনোহর দেশাই, উনি মুখ খাইতেন গরুর। ওনাকে অবশ্য সামহাও ওনার বউকে জিজ্ঞেস করতে হবে যে উনি যখন মুখটা খাইতেন উনি মুখের অঙ্গভঙ্গি কি করতেন। এইটা রচনা চলে আসতে হবে। এটা যদি চলে আসে তাহলে পোলাপান যখন খাবে নেক্সট টাইম, সে খাইয়া তারা অনুভূতিটা অনুভব করবে। কি মজা, কি মজা, তাহলে বোঝা যাবে যে এই তখন এই অনুভূতিতে অনুপ্রাণিত হইয়া সারা বাংলাদেশে সবাই গরুর মুখ খাওয়া শুরু করবে। আমি মা লাত্তি একটা কেন দিলা, মা তুমি আমার 2টা লাত্তি দাও, আমার স্বর্গে পাঠাও, এরকম ট্রেনিং আমাদেরকে এখন থেকে নিতে হবে। মা লাত্তি দিলেও স্বর্গে যাবো। তবে কিছু বেদ্য আছে যারা কিনা মা জননীর দিয়া চাষ করায়, এটা বাদ দিয়ে তুই আমার মনে হয় মা জননীর ব্যায়ামের জন্য 2 ঠ্যাং নিজের কান্দের উপরে লয়া তারপরে এটা হাঁটলে মা জননীর এক্সারসাইজ হবে। এবং আমার মনে হয় এইভাবে মা জননীর প্রতি সম্মান বিশেষ দেখাইতে হবে। কিন্তু এইটা না করে কি কোনো মতে হিন্দু হওয়া যায় না, সেটা আগে প্রশ্ন করতে হবে। এখন বেশি প্রশ্ন করে না জানি বা তাবরিজ আনসারের মতো মাইরা শেষ করে লাই আমারে, এটাও তো একটা চিন্তার বিষয়। তবে আমার মনে হয় গরুর প্রতি আমার যে অন্যরকম একটা ভালোবাসা, যেমন গরুর পাঁজরের হাড্ডিটা চাবায় খাইতে আমার খুব মজা লাগে। এইটা আমি কেমনে গরুর পাঁজরের হাড্ডিটা চাবায় খাইতে আমার খুব মজা লাগে। এইটা আমি কেমনে গরুর পাঁজরের চাবায় খাইতে আমার খুব মজা লাগে। এইটা আমি কেমনে পারবো, এই অনুভূতি থেকে কেমনে বেরিয়ে যাবো, এটা আমার একটু চিন্তা করে নিতে হবে। তারপরে না হয় মাইর খায়া হইলেও হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলাম।